নমস্কার, তোমাদের সকল প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর আমার বই তৃতীয় পর্ব। বইটি থেকে যে পড়া এবং প্রশ্নগুলি আছে সেই পড়াগুলি এবং প্রশ্নের উত্তরগুলি আলোচনা করব। আগের একটি ক্লাসেই আমি তোমাদের আমার বই প্রথম শ্রেণী তৃতীয় পর্বের পড়া প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করিয়ে দিয়েছি। আজকেও আমি আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। আজকে তোমাদের 231 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। 231 নম্বর পৃষ্ঠাতে দেখো একটি কবিতা দেওয়া আছে। কবিতাটির নাম হলো পাখিরা। কে লিখেছেন দেখো, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। পাখিরা কবিতাটি শিক্ষার্থীদের আনন্দের ছড়া হিসেবে ব্যবহৃত হবে। পাখিদের বিভিন্ন স্বভাব সম্বন্ধেও তাদের মনে ধারণা গড়ে উঠবে। তাহলে পাখিরা কবিতাটি কে লিখেছেন? নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তাহলে তোমাদের কবিতাটি পড়ে শোনাচ্ছি, ভালোভাবে শুনে নাও। পাখিরা, যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকাডাকি, ওরাই আমার বাবুই ফিঙে শালিক দোয়েল পাখি। সাত সকালে ওরাই এসে ঘরের জানালায় খোকন ওঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয়। আবারও বলে শোনাচ্ছি, যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকাডাকি, ওরাই আমার বাবুই ফিঙে শালিক দোয়েল পাখি। সাত সকালে ওরাই এসে ঘরের জানালায় খোকন ওঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয়। তাহলে এখান থেকে আমরা কোন কোন পাখির নাম পেলাম? বাবুই পাখি, ফিঙে পাখি, শালিক পাখি, দোয়েল পাখি। তাকে কি বলে ডাকে ঘুম ভাঙায়? খোকন। খোকন ওঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয়। তাহলে কবিতাটি পড়ে শুনিয়ে দিলাম। এবার পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ 232 নম্বর পৃষ্ঠাটিতে দেওয়া আছে এসো পাখিদের খুঁজে বের করো। দেখো এই যে এখানে বক্স করা আছে, এখান থেকে তোমাদের পাখিদের নাম খুঁজে গোল করতে হবে। দেখো এখানে একটি দেওয়া আছে ময়ূর। তারপরে দেখো দেখতে পাচ্ছি তার বসে আঁকা লয়সই শালিক, শালিক পাখি। তাহলে এখানে শালিকটাতে আমরা গোল করে দেব। তারপরে দেখো এখান থেকে কাক, কয়াকা কাক। তারপরে আছে দেখো বাবুই, বয়াকা বয়স হস্যই বাবুই, বাবুই পাখি। তারপরে আছে দেখো এখানে ময়না, ম অন্তস্থ দন্তনা একা। তারপরে আছে ঘুঘু। তারপরে আছে ফিঙে। তারপরে এখানে আছে পেঁচা। তারপরে আছে টিয়া। দেখো এখানে তোমাদের প্রত্যেকটা পাখির কিন্তু ছবিগুলোও দেওয়া আছে। দেখো এখানে ছবিগুলো দেওয়া আছে। তারপরে আছে কোকিল। তোমরা ছবি দেখেও এই পাখিগুলোর নামগুলো খুঁজে গোল করতে পারো। তারপরে আছে দোয়েল পাখি। আর এদিকে আছে দেখো বুলবুলি। এইভাবে তোমাদের পাখির নাম খুঁজে গোল করতে হবে। পরবর্তী পৃষ্ঠায় কি আছে দেখে নাও। পরবর্তী পৃষ্ঠায় 233 নম্বর পৃষ্ঠাটিতে বলেছে ছক দুটিতে কি লেখা আছে দেখি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি বাংলায় লেখা আছে সংখ্যা, এখানে ইংরেজিতে লেখা আছে সংখ্যা। কি বলেছে, উপর থেকে কোন দুটো নিয়ে যোগ করলে 9 বা 9 হয় ভেবে নিচে লেখো। বাংলায় 9, ইংরেজিতে 9। তাহলে আমাদের এদিকে 9 করতে হবে, এদিকে 9 করতে হবে। একটু দেখিয়ে দেওয়া আছে দেখো 6 যোগ 3, 6 যোগ 3 সমান 9। এবার দেখো এখানে সংখ্যা দেওয়া আছে 4, 0, 3, 2, 1, 9, 6, 8, 7, 5। এই সংখ্যাগুলির মধ্যে 6 আর 3 হয়ে গেল। এবার কত কত যোগ করলে 9 হবে দেখি। এখানে যদি 8 লিখি, 8 এর সাথে কত যোগ করলে 9 হয়? 8 এর পর 9 1, তাহলে 8 আর 1 9 লিখে দেব। 7, 7 এর সাথে 2 যোগ করলে 9 হবে, লিখে দেব। 5, 5 এর সাথে 4 যোগ করলে 9 হবে, লিখে দেব। আর কি পড়ে রইল? 9 আর 0, তাহলে 9 যোগ 0 করলেও 9 হবে,
এইভাবে তোমাদের 9 করতে হবে। এবার 9 কিভাবে পাবো? 8 প্লাস 1 করা আছে, 8 আর 1 9। আর কি হবে? 6, 6 7 আর 9, 6 আর 3 9, 7 প্লাস 2 9, 4 প্লাস 5 9, 9 প্লাস 0 সমান 9। এইভাবে তোমাদের এই সংখ্যাগুলি করতে হবে। তারপরে দেখো দুটি ছক করা আছে কিন্তু কোনো সংখ্যা লেখা নেই। কি বলেছে? উপরের ছক দুটিতে বসিয়ে তৈরি করি, কিভাবে যোগ করলে 10 বা 10 হয় লিখি। আগেরটা 9 বা 9 করলাম, আর এটা এবার করতে হবে 10 বা 10। তাহলে এখানে সংখ্যাগুলি আমাদের লিখে নিতে হবে। আমরা দেখো যেমন এখানে পরপর লেখা ছিল এলোমেলো করে, সেভাবে আমরা লিখবো। দেখো এখানে যদি লিখি 6, আচ্ছা এটা বাংলায়, এটা 6 লিখবো। 6, এখানে ধরো লিখলাম 2, 0, 10, 4, 7, 3, 9, 1, 8 হয়ে গেল। এবার দেখো এখানে 10, প্রত্যেকটা 10 করতে হবে। আমি 10 গুলো লিখে নিচ্ছি, প্রত্যেকটা যেহেতু 10 করতে হবে। এবার প্রথমে কি লিখলাম? 6, 6 এর সাথে কত যোগ করলে 10 হবে? 4। এবার 7 আর 9 10 হয়ে গেল। 2, 2 এর সাথে কত যোগ করলে 10 হবে? 8। 9, 1, 9 এর সাথে 1 যোগ করলে যাবে 10। 3 এর সাথে 7 যোগ করলে যাবে 10, 7 আর 9 10, আর 0 এর সাথে 10 যোগ করলে যাবে 10। খুব সহজেই পেয়ে গেলাম। তাহলে 10 হয়ে গেল। এবার করব 10। তাহলে দেখো এখানেও যেমন লিখলাম, এখানে লিখে দিই পরপর। 2 লিখবো, 0 লিখবো, 6, 4, 3, 7, 8, 9, 1 আর 10। তাহলে দেখো 2 প্লাস 8 সমান 10, 7 প্লাস 3 সমান 10, 9 প্লাস 1 সমান 10, 6 প্লাস 4 সমান 10, আর 10 প্লাস 0 সমান 10। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ 234 নম্বর পৃষ্ঠাতে দেখো বলেছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলি দেখো, অ্যান্ড এবং সে দিস ওয়ার্ড, শব্দগুলি বা ওয়ার্ডগুলি বলো। কি দেখতে পাচ্ছি এখানে আমরা? এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে বিগ, বিইএ কে বিগ মানে হলো পাখির ঠোঁট বা চঞ্চু যেটাকে বলা হয়। বিইএএনএস বিনস মানে বিনস। পিইএ কে পিক মানে হলো পাহাড়ের চূড়া বা শিখর। এসইএসি মানে হলো সমুদ্র। পিইএএস পিজ মানে হলো মটরশুঁটি। এসইএটি সিট মানে হলো বসার জায়গা বা বসার আসন। আবার বলে দিচ্ছি দেখো প্রত্যেকটাতে ই এ যোগ করা আছে, তোমরা ভালো করে দেখো প্রত্যেকটাতে ই এ যোগ করা, এগুলো ওয়ার্ড। বিইএ কে বিক, এসইএ শিপ, বিইএএনএস বিন, পিইএএস পিজ, পিইএ কে পিক, আর এসইএটি সিট। এইভাবে উচ্চারণ করে করে পড়বে। তারপর বলেছে সে উইথ ইউর টিচার। HEAL হিল, HEAT হিট, LEAF লিফ, MEAL মিল, READ রিড, TEAT এগুলো প্রত্যেকটা ইয়ে যোগ করা ওয়ার্ড। এইভাবে ভালোভাবে বানান করে করে পড়বে তোমরা। HEAL হিল, HEAT হিট, LEAF লিভ, MEAL মিল, READ রিড, TEAT। তারপর হচ্ছে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। Sheep bleat in a flock, the peas are on the seed, I peel the beans, birds speak with the beak। আবারও বলে দিচ্ছি, sheep bleat in a flock, the peas are on the seed, I peel the beans, birds speak with the beak। এইভাবে তোমরা উচ্চারণ করে করে ভালোভাবে পড়বে। পরবর্তী পৃষ্ঠায় কি দেওয়া আছে দেখে নেওয়া যাক। তারপরে তোমাদের পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ 235 নম্বর পৃষ্ঠাতে বলেছে রাখো ছবি দেখি নাম লিখি।
ডাঙাতেও চলি আমি, বেশি থাকি জলে, কথা বলি হেলে দুলে, প্যাঁক প্যাঁক বলে। এখানে কিসের ছবি দেখতে পাচ্ছি আমরা? হাঁসের ছবি দেখতে পাচ্ছি। কি বলেছে? ডাঙাতেও চলি আমি, বেশি থাকি জলে, ডাঙাতেও যায় আবার জলে বেশি থাকে, কথা বলি হেলে দুলে, প্যাঁক প্যাঁক বলে, প্যাঁক প্যাঁক করে ডাকে, প্যাঁক প্যাঁক বলে। তাহলে এখানে কি লিখে দেবো? হাঁস। তারপরে বলেছি খাল বিলে দাঁড়িয়ে, সদা এক পায়ে, মাছ ধরি এক মনে, কাদা নেই গায়ে। কিসের ছবি দেওয়া আছে? বকের ছবি দেওয়া আছে। খাল বিলে দাঁড়িয়ে থাকে এক পায়ে, মাছ ধরে। তাহলে কি বলেছে? খাল বিলে দাঁড়িয়ে, সদা এক পায়ে, মাছ ধরি এক মনে, কাদা নেই গায়ে। কে হবে? বক। তারপর দেখো আছে রাঙা মরণ খুদে পাখি, শুধু যে মাছ খাই, মাছ কথাটি নামের সাথে জুড়ে নিলাম তাই। কিসের ছবি দেখতে পাচ্ছি? মাছ রাঙার। রাঙা মরণ খুদে পাখি, শুধু যে মাছ খাই, মাছ খায়, মাছ কথাটি নামের সাথে জুড়ে নিলাম তাই। দেখো মাছ রাঙা, মাছ কথাটি জুড়ে নিয়েছে, মাছ রাঙা। পরবর্তী পৃষ্ঠায় কি দেওয়া আছে দেখে নেওয়া যাক। এরপর পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ 236 নম্বর পৃষ্ঠায় কি দেওয়া আছে, নিচের ছক দুটি দেখি। দেখো এখানে এরকম অঙ্ক তোমাকে আগে করে দিলাম, 9 আর 10 বানালাম। এখানে বলেছে উপর থেকে কোন দুটি যোগ করলে 11 বা 11 হয়, এসো ভেবে নিচে লিখি। তাহলে দেখো এখানে একটি দেওয়া আছে 8 যোগ 3, 8 এর সাথে 3 যোগ করলে 11 হবে। এখানে কি কি সংখ্যা দেখতে পাচ্ছি? 4 7 0 8 2 1 6 9 5 3। তাহলে 8 আর 3 করে দেওয়া আছে। দেখো 9 এর সাথে যদি 2 যোগ করো তাহলে 11 হবে, লিখে দেবো 9 যোগ 2। 6 আর 5 যোগ করলেও হবে 11, লিখে দেবো 6 আর 5। 7 আর 4 যোগ করলে হবে 11, তাহলে এখানে লিখে দেবো 7 যোগ 4। এবার 11 করতে হবে ইংলিশে। তাহলে 3 প্লাস 8 করে দেওয়া আছে, 3 আর 8। তাহলে করব 7 প্লাস 4, 7 প্লাস 4 11, 9 প্লাস 2 11, আর করব 5 প্লাস 6 11। পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ 237 নম্বর পৃষ্ঠাটি দেওয়া আছে মেক ওয়ার্ডস এন্ড ম্যাচ দেম উইথ দ্য পিকচার। ছবির সাথে তোমাদের এই পাশের ওয়ার্ড গুলো ম্যাচ করতে হবে। দেখো এখানে তোমাদের শূন্যস্থান দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পাখির ঠোঁটের ছবি, মানে চঞ্চু। চঞ্চু ইংরেজি কি পড়লাম আমরা? বিক। তাহলে এখানে দেখো লেখা আছে বি ড্যাশ একে, তাহলে কি যোগ করবো? বি ই একে বিক, এবং এটার সাথে কি করব? মিলিয়ে দেব। তারপরে আমরা সমুদ্রের ছবি দেখতে পাচ্ছি। সমুদ্র ইংরেজি কি পড়লাম? সি এস ই এ, তাহলে এটার সাথে আমরা মিলিয়ে দেব। তারপরে আমরা বসার আসন বা বসার জায়গার ছবি দেখতে পাচ্ছি, সিট এস ই এটি সিট, এটার সাথে মিলিয়ে দেব। তারপরে দেখতে পাচ্ছি বিনস, বি ই এ এন এস বিন, এটার সাথে মিলিয়ে দেব। তারপরে দেখতে পাচ্ছি মটরশুঁটি, পিজ পিই এ এস পি। আর তারপরে দেখতে পাচ্ছি পাহাড়ের ছোট বা শিখর, পিক পিই এ কে, এটার সাথে মিলিয়ে দেব। এভাবে তোমাদের মেলানো গুলো করতে হবে, ভালোভাবে দেখে নাও। তারপরে 238 নম্বর পৃষ্ঠাটিতে দেওয়া আছে এসো রং করি। দেখো এখানে একটি পাখির ছবি দেওয়া আছে, তোমরা এটা সকলে বাড়িতে রং করে নেবে, আমি আর করে দেখাচ্ছি না, তোমরা কিন্তু অবশ্যই রংটা করে নিও। এর পরের পৃষ্ঠাটিতে চলে যাচ্ছি 239 নম্বর পৃষ্ঠাটিতে। ছবি দুটো দেখি, ছবি 6টি তফাৎ আছে, খুঁজে বের করে পাশে লিখি। এখানে দেখো দুটো আলাদা আলাদা আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি, মানে ছবিটা এক, কিছু অমিল আছে, মানে তফাৎ আছে, মিল নেই। দেখো যেমন এখানে এই ছবিটার মধ্যে আমরা এখানে একটি শাকও দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি না। তারপরে দেখো এখানে অনেকগুলো তাল গাছ দেখতে পাচ্ছি, এই ছবিটার মধ্যে কিন্তু তাল গাছ দেখতে পাচ্ছি না। তারপরে দেখো এখানে দুটো পাখি উড়ছে, আর পাখি দুটো স্থান মানে জায়গা পরিবর্তন হয়েছে। তারপরে দেখো ধানের গোলা, এটারও জায়গা পরিবর্তন হয়েছে।
তোমরা ছবি দুটো দেখলেই ভালোভাবে বুঝতে পারবে। তারপরে দেখো এখানে রাস্তাটা আঁকা বাঁকা, কিন্তু এখানে দেখো রাস্তাটা সোজা। আর এখানে বড় গাছ দেওয়া আছে, কিন্তু এখানে কোনো বড় গাছ না। তাহলে পরপর লিখবো, একের দাগ দিয়ে লিখবো তাল গাছ, 2 লিখবো পাখি, জায়গা পরিবর্তন, 3 দাগ দিয়ে লিখবো সাঁকো, 4 দাগ দিয়ে লিখবো রাস্তা আলাদা, 5 দাগ দিয়ে লিখবো ধানের গোলার জায়গা পরিবর্তন, 6 দাগ দিয়ে লিখবো বড় গাছ। 6টা লিখতে বলেছি, 6টা লিখে দিলাম। পরবর্তী পৃষ্ঠায় কি কি দেওয়া আছে দেখে নেওয়া যাক। পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ 240 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে দেখো লুডোর খেলা। আমরা এখানে দেখতে পাচ্ছি পুট মানে 1 2 3 4 5 6 লেখা আছে। এবার কি বলেছে দেখো, পাশে লেখো 6 পড়লে ঘর থেকে ঘুঁটি বেরোয়, 6 পড়লো ঘুঁটি বেরোলো, 6 পড়লে আবার দেওয়া যায়। এবার পুট পড়লো, ঘুঁটিটা কত ঘর যাবে? পুট মানে 1 ঘর যাবে, তাহলে এখানে লিখে দেবো 1 ঘর। এরপরে 3 পড়লে ঘুঁটিটা কত ঘর যাবে? দেখো 1 পড়েছিল, তারপর 3 যাবে, 1 2 3 মানে কত ঘর যাবে? 4 ঘর। এরপরে 4 পড়লে ঘুঁটিটা কত ঘরে যাবে? 4 ঘরে আছে, আবার 4 পড়েছে, তার মানে 8 ঘরে যাবে, 8 ঘর। এরপরে 5 পড়লে ঘুঁটিটা কত ঘরে যাবে? 8 ছিল, 8 থেকে আবার 5 ঘর যাবে, তাহলে 8 আর 5 কত? 13, 13 ঘর যাবে। আবার 6 পড়লে কি হবে? 13 ছিল, 13 ঘর থেকে আবার 6, তাহলে 19, তারপর 14 15 16 17 18 19, 19 ঘর যাবে। এইভাবে এগুলো তোমাদের লিখতে হবে। তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।